রমজান মাসের শেষের দিনগুলো চারদিকে ঈদের আনন্দের প্রস্তুতি চলছে। শহরের একটি বড় বাড়িতে কাজ করত ছোট্ট একটি মেয়ের, নাম তার মায়া। বয়স মাত্র 10 বছর। ছোটবেলাতেই বাবা মারা গেছে আর মা অসুস্থ, তাই মায়াকে ছোট বয়সী মানুষের বাসায় কাজ করতে হয়েছে। মায়া যে বাসায় কাজ করত সেই বাসার মালিকের মেয়ের নাম ছিল নিশা। নিশা ছিল মায়ার সমবয়সী, কিন্তু তাদের জীবন ছিল একেবারে আলাদা। একদিন বিকেলে নিশা তার বাবার সাথে মার্কেট থেকে অনেক সুন্দর একটি ঈদের জামা কিনে আনলো। লাল রঙের ঝলমলে জামা, তার সাথে মিলিয়ে জুতা আর চুড়ি। ঈদের দিনই জামাটা পরবে বলে নিশা আনন্দে আয়নার সামনে লাফাতে লাগলো। মায়া দূরে দাঁড়িয়ে সব দেখছিল, তার চোখে একটু পানি চলে এলো। সে মনে মনে ভাবলো, আহা, আমারও যদি এমন একটা নতুন জামা থাকতো ঈদের দিনে। কিন্তু মায়া কিছু বললো না, চুপচাপ নিজের কাজ করতে লাগলো। সেদিন রাতে নিশার মা দেখলেন মায়া রান্নাঘরে এক কোণে বসে আছে, তার চোখে যেন কষ্টের ছাপ। তিনি জিজ্ঞেস করলেন, মায়া, কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো কেন? মায়া লজ্জা পেয়ে বলল, কিছু না খালা, সবাই ঈদের নতুন জামা পরে, তাই একটু মনে হলো। নিশার মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদু হাসলেন। পরের দিন ঈদের আগের রাতে তিনি মায়াকে ডাকলেন, মায়া, এদিকে আসো তো। মায়া কাছে গেলে তিনি একটি প্যাকেট হাতে দিলেন। মায়া অবাক হয়ে প্যাকেট খুলে দেখলো ভিতরে একটি খুব সুন্দর নতুন জামা। মায়ার চোখ ভিজে গেল। সে কাঁপা কণ্ঠে বলল, খালা, এটা কি আমার জন্য? নিশার মা বললেন, হ্যাঁ মা, ঈদের দিন সবাই খুশি থাকবে, তুমি কেন থাকবে না? মায়া আনন্দে কেঁদে ফেললো। সে বলল, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক খালা। ঈদের দিন সকালে খাবার ভর্তি টেবিলে সবাই মিলে একসাথে নাস্তা করলো। সেখানে মায়ের মুখে ছিল সবচেয়ে সুন্দর হাসি। সেদিন নিশাও খুব খুশি ছিল, কারণ সে বুঝেছিল কারো মুখে হাসি ফোটানোই হলো ঈদের আসল আনন্দ। ইসলাম আমাদের শেখায় গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের খুশি করলে আল্লাহ আমাদের ওপর খুশি হন।